চিৎকার মাইরা কান্দে আর বলে নবী গো আমি বড় পাপী, আমি বড় অপরাধী নবীজি, আমার আল্লাহ মাফ করবনি। আমার নবী বললেন যুবক রে কি এমন গুনাহটা তুমি করছো? আরে তোমার গুনাহ কি আসমানের চাইতেও বড় হয়ে গেল নাকি? যুবকটা কান্দে আর বলেন নবী গো মনে হয় আমার গুনাহটা আসমানের চাইতেও বড় হবে। আমার নবী বললেন কি বলো তুমি, আসমানের চাইতেও বড় তোমার গুনাহ? বলে হ্যাঁ মনে হয় আসমানের চাইতেও বড় হবে। আমার নবী বললেন যুবক রে তোমার গুনাহ কি আমার আল্লাহর রহমতের চাইতেও বড় হবে নাকি? বলেন নবীজি আমার কাছে মনে হয় আমি তো এত বড় নিকৃষ্ট, আমার গুনাহ মনে হয় আল্লাহর রহমতের চাইতেও বড় হয়ে যাইব। আমার নবী বললেন যুবক তুমি কি বলো, কি এমন গুনাহ তুমি করে ফেলছো? যুবকটা বলেন নবী গো এই মদিনার সবাই তো কোনো না কোনো কাজ করে, আমিও একটা কাজ করতাম। আমার কাজটা ভালো কাজ না খারাপ কাজ? বলে কি কাজ তুমি করতা? নবীজি আমি যেই কাজটা করতাম এই মদিনায় কোনো মানুষ মারা গেলে তারে যখন কবরে শুয়াইতো আমি রাতের অন্ধকারে কবরটা খনন কইরা ওই মানুষের শরীর থেকে কাপড়টা বের করে নিয়ে আসতাম, ওই কাপড়টা বাজারে বিক্রি করতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কাপড় চুরি করি গো নবী, আমি মানুষের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। আমার নবী বললেন এটাই কি তোমার গুনাহ? এবার যুবক কান্দে আর বলেন নবী গো আমি যে কাপড় চুরি করে বিক্রি করি এইটা আমার কাছে বড় গুনাহ মনে হয় নাই, তবে যেই গুনাহটা বড় মনে হয় আপনি শুনেন। বলে কি এমন বড় গুনাহ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো গতকালকে মদিনার একজন সুন্দরী মেয়ে মারা গেছে। নবীজি বড় পর্দানিশীল মেয়ে ছিল, ওই মেয়েটা কারো সামনে যাইতো না, পর পুরুষের সামনে যাইতো না, সুন্দরী রমণী মারা গেছে। নবীজি আমি আমার নিয়ম অনুযায়ী রাতের অন্ধকারে টর্চলাইট হাতে নিয়া আমি কবর খনন কইরা আমি তো ওই মেয়েটার শরীর থেকে কাপড়ের কাপড়গুলা নিয়া আমি চলে আসতেছিলাম, হঠাৎ কইরা শয়তান আমারে ধোঁকা মারছে। এরে যুবক যে মেয়েটারে দেখার লাগে অনেক মানুষ পাগল, তুই তারে কাছে পাও না দেখা কেমনে চইলা যাও, একটা বার তো দেখবি কারে রাইখা গেলি। এবার শয়তানের ধোঁকায় পইরা আমি যখন হাতের লাইটটা চেহারার দিকে মারলাম নবী গো আমি তার সৌন্দর্য দেখা শয়তান আমারে ধোঁকা দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি শয়তানের ধোঁকায় ওই লাশের সাথে অবৈধ কাজ করে ফেলছি গো নবী, আমি গুনাহ করে ফেলছি। আমি গুনাহ কইরা আমি যখন চলে আসবো আমি অনুভব করলাম হঠাৎ কইরা ওই মেয়েটা ওই মরা লাশটা আমারে ডাক দিয়ে বলে যুবক রে এইটা তুই কি করলি? আমি আমার সতীত্ব রক্ষা করছি রে যুবক, দুনিয়ার কোন পুরুষেরা আমার স্পর্শ করে নাই রে যুবক। আমি মারা যাওয়ার পর আমারে গোসল দিয়া আমারে পবিত্র বানাইয়া আমারে কবরে শোয়াইলো, আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে পবিত্র অবস্থায় দাঁড়াইব। এ যুবক এইটা তুই কি করলি? তুই আমারে নাপাক কইরা দিলি, আমারে অপবিত্র বানাইলি, এইটা কি করলি রে যুবক? নবীজি এই কথাটা যখন শুনছি আমি ওই কাপড়ের কাপড় পালাইয়া একটা চিৎকার মাইরা চলে আসি নবী গো আমারে কি আল্লাহ মাফ করবো নি গো নবী? আমার নবী বলল যুবক রে যেই গুনাহ তুমি করছো মনে হয় না আল্লাহ তোমারে মাফ করব। এই কথাটা যখন বলছে যুবক আর একটা মিনিটও দাঁড়ায় নাই, কারণ যুবক ভালো করেই জানে আমার নবীও যেহেতু বলতেছে গুনাহটা অনেক জঘন্য, আল্লাহ যদি কোনো আদেশ দিয়া দেয়। এবার যুবক একটা দৌড় মারছে, একটা দৌড় মাইরা পাহাড়ের চূড়ায় উঠা গেছে, যুবকের আর খবর নাই। প্রায় 40 দিনের মতো পার হয়ে গেছে। এই দিক দিয়ে যুবক আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তো যুবকের ডাকটা শুনছে, আমার আল্লাহ
জিব্রাইল রে পাঠা দিছে। আমরা মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে তারে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন এমনি এমনি আসে নাই। পদ্মা, মেঘনা, যমুনা আর আরিয়াল খার নদী দিয়া বাঁচতে বাঁচতে নবাবগঞ্জ, বাররা পর্যন্ত কোরআন আসে নাই। এই কোরআন রক্তের বিনিময়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন জীবনের বিনিময়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লাহর নবী, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, আমার নবী তো এমন এক নবী, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা আইসা আমার নবীর ছায়া দান করতো। আল্লাহু আকবার। আকাশের মেঘমালা নবীরে ছায়া দিত। আমার নবী তো এমন নবী, এত শানওয়ালা নবী, এত মানওয়ালা নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দুজাহানের বাদশা। ওই নবীও এই কোরআনের জন্য রক্ত ঝরাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই নবী এই কোরআনের জন্য দামদান মোবারক শহীদ করছে। কথা বলেন ঠিক কিনা? নবীর অনেক সাহাবীরা এই কোরআনের জন্য কলিজাটা কাইটা দিছে। নবীর অনেক সাহাবীরা এই কোরআনের জন্য নিজের স্ত্রীরে বিধবা করে দিছে। নবীর অনেক সাহাবীরা এই কোরআনের জন্য সন্তানগুলোর এতিম করছে। যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছে। অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। যে কোরআন নবীর রক্তের বিনিময়ে পেয়েছি, যে কোরআন সাহাবীদের রক্তের বিনিময়ে পেয়েছি, যে কোরআন আলেমদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে পেয়েছি, আমরা নবাবগঞ্জের মুসলমান ওই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কে কে রাজি আছেন? হাতগুলো দেখতে চাই। আল্লাহ এই কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়া পরিষ্কার করে দিয়েন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইমাম সাহেব যে তাকবীর দিল, এটা কি কোনো দলের স্লোগান? আরো জোরে বলেন। এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম, যে পাওয়ার আল্লাহ মুসলমানদেরকে দিছে। মুসলমান যখন জবানে উচ্চারণ করে আল্লাহু আকবার, আমার আল্লাহ সব চাইতে বড়, এই কথাটা বলতে দেরি একটা নাস্তিক, ইসলাম বিদ্বেষী যারা, ওদের সামনে 10টা বোম মারলে এতটা ভয় পায় না যতটা ভয় পায় মুসলমানের সন্তান যদি মুষ্টিবদ্ধ করে বলে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক? ইসলাম বিদ্বেষীরা ওরা এই তাকবীরটাকে অনেক বেশি ভয় পায়। আর এই তাকবীর আমাদেরকে দিতে হবে। এটা আল্লাহ প্রদত্ত পাওয়ার, আল্লাহ আমাদেরকে দান করছে। আমরা মুসলমান, আমাদের জন্মের পরে ডান কানে আল্লাহু আকবার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মুসলমানের জন্মের পরে বাম কানে আল্লাহু আকবার আছে না নাই? প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহু আকবার। কিছুক্ষণ আগেও আপনারা ইশারের নামাজ পড়লেন ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেব কি বললা? হাত বাঁধছে বাররার ইমাম সাহেব সুবহানাল্লাহ কি বলছে? আল্লাহু আকবার। পশ্চিম পাড়ার ইমাম সাহেব কি বলে? পূর্ব পাড়ার ইমাম সাহেব কি বলে? নবাবগঞ্জের ইমাম সাহেব কি বলে? সারা পৃথিবীর ইমামরা কি বলে? আপনি নিজে নামাজ পড়লে আপনি কি বলেন? এমনকি দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই? আর জোরে বলেন বাবা আছে না নাই? এ তাকবীর জন্ম থেকে শুরু হয়েছে মৃত্যু পর্যন্ত, শেষ বিদায়ের জানাজা ওই সময় আল্লাহু আকবারের মাধ্যমে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দিবে। হে যুবক, কান খুলে শুনে রাখো, যদি তুমি মুষ্টিবদ্ধ করে ওমর ইবনুল খাত্তাবের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো, তারেক বিন জিয়াদের মতো যদি তোমরা দাঁড়ায় যাইতে পারো আল্লাহু আকবার ধ্বনি দিয়া, আমার 95 ভাগ মুসলমানের দেশে 56,000 বর্গ মাইলের মধ্যে আমার টেকনাফ থেকে তেতুলিয়ায় এমন কোন ডিক্টাচার, স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই বাংলার জমিনে দাঁড়া আমার নবীর বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে
ও যদি তোমার দলের বড় নেতা হয়, কান খুলে শুনে রাখো, যদি তোমার নেতা মঞ্চে দাঁড়ায় মাইক্রোফোন হাতে নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে, পরিষ্কার হয়ে যাবে ও তোমার নেতা না। ও ভার্সিটির বন্ধুরা, ও কলেজের বন্ধুরা, যদি তোমরা দেখো তোমার ভার্সিটির বন্ধু, তোমার কলেজ বন্ধু নবীর বিরুদ্ধে কথা বলে, পরিষ্কার হয়ে যাবে ও তোমার বন্ধু না। যদি তুমি দেখো তোমার মায়ের পেটের ভাই আমার নবীর বিরুদ্ধে কথা বলে, পরিষ্কার হয়ে যাবে ও তোমার ভাই না। কারণ নাস্তিকদের কোনো ধর্ম পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোনো গোত্রীয় পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ওদের পরিচয় হবে একটাই, ওরা মানবতার দুশমন, ওরা আল্লাহর দুশমন, ওরা নবীর দুশমন, ওরা 200 কোটি মুসলমানের কলিজার দুশমন। ওই নাস্তিকের সাথে নবাবগঞ্জের মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতবার তাকবীরের টাইম আসবে তাকবীর দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্বাস করেন বাপ, আমি দুনিয়ার কোনো নেতা নেত্রীর নাম একবার আপনারা নিতে বলবো না। আমি কোনো দুনিয়ার কোনো রাজনৈতিক দলের দালালি করতে জায়গায় আসি নাই। আপনি কোন দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন পীরের মুরিদ আপনার পীরের বাস দিতে আমি আসি নাই। আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিদিন হাজার হাজার লাখ ও যুবকের মজলিসে একটা মেসেজই দেই, যুবক তুমি রাজনৈতিক দল কোনটা করো এটা তোমার পরিচয় না, তুমি কোন পীরের হাতে হাত দিয়েছো এটা তোমার পরিচয় না। পরিচয় তো আমাদের একটাই হবে, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কি? এটাই হবে আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক। যুবক কোন পথে হাঁটছো? এ দুনিয়া সব ধোকা ধোকা, এ দুনিয়ার মানুষ কেউ তোমার আপন না। যুবক রে, চোখটা বন্ধ করে দেখো, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, ধরো এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল যদি তোমার জানটা বের করে নিয়ে যায়, সব তোমার পর হয়ে যাবে। আজকে যার জন্য পাগল হইলা, এই দুনিয়ার রং তামাশা দেখা পাগল হইয়া আমার আল্লাহরে ভুইলা গেলা, নামাজ ছাইরা দিলা, আল্লাহরে ভুইলা গেলা, নবীর সুন্নত ছাইরা দিলা। যুবক আমি তোমার একটা মিনিট সময় দিব। আজকের এই আয়োজন আমার পশ্চিম পাড়ার যুবক বন্ধুদের উদ্যোগে, যুবকদের উদ্যোগে এত সুন্দর জান্নাতের মেলাওয়ালা মিলিয়েছে এই নবাবগঞ্জের বাররা পশ্চিম পাড়ার যুবক ভাইরা। আমি দিল থেকে ওদের জন্য দোয়া করে যাই। ওরা চাইলে এই জায়গায় নর্তুকাই না নাচানোর আয়োজন করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ওদের টাকা ছিল, ওদের শক্তি ছিল, ওদের যৌবন আছে। ওরা চাইলে এই জায়গায় ইসলাম বিদ্বেষী কোনো কনসার্টের আয়োজন করতে পারতো, কিন্তু ওরা করে নাই। ওরা তেমন মায়ের সন্তান, ওরা নর্তকী আইনে এই জায়গায় নাচায় নাই। ওরা আলেমদেরকে নিয়ে আসছে দোয়া করার জন্য, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি দিল থেকে দোয়া করে যে আল্লাহ এই বাররার প্রতিটা যুবক ভাইদেরকে হযরত ওমরের মতো ইসলামের জন্য কবুল করে নেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যাও রে ভাই। এই দুনিয়ায় তুমিও থাকবা না, আমিও থাকবো না রে ভাই। একদিন আগে আর পরে আমাদের সবাইকেই কবরে যেতে হবে। এই দুনিয়ায় আসার তো একটা সিরিয়াল আছে। আগে আমাদের দাদা আসছে, দাদার পরে বাবা, এরপরে আমরা আসি। কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো দিন নাই যুবকদের লাশের খবর নাই। প্রতিদিন যুবকগুলা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এমনও দিন গেছে এই সিজনে আমি দেখছি একদিনে 4টা অ্যাক্সিডেন্ট দেখছি। আহারে, নিজের চোখের সামনে মোটর সাইকেল নিয়ে। কয়েকদিন আগে মাহফিলে যাইতেছিলাম মুন্সিগঞ্জ সদরে। আমি যখন মুস্তফাগঞ্জ মাদ্রাসার আগে হঠাৎ করে দেখি একটা অটোর সাথে মোটর সাইকেল এক যুবক লাগায় দিছে। মোটর সাইকেল খালের কর্নারে পইরা রয়েছে, আর যুবক হাত পা চারদিকে দিয়া আহারে সাপোর্ট করতেছে। এই দৃশ্যগুলা দেখলে
সহ্য করা যায় না। যুবক ভাই, প্রতিদিন যুবকদের মৃত্যুর সংবাদ আমাদের কানে আসে, এমন কোনো দিন নাই যে মরার সংবাদ পাই না। আর বেশিরভাগই শুনি যুবক মারা গেছে। মুরব্বী যারা আছে, আল্লাহ নবী বলছেন এই উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। এই মুরব্বী যারা আছে 70 বছর, 80 বছর, 90 বছর, বাবা 70 ওভার হইলে আপনার আল্লাহ বোনাস দিছে, আপনি এখন বোনাসের উপরে আছেন। নবীজি বলছে আমার উম্মতের হায়াত গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। 70 ওভার হয়ে গেছে তো আল্লাহ আপনারে বোনাস দান করছে। যারা বোনাসের ভিতরে আছে এরা আমি দেখি ভালো আছে, যুবকদের চাইতে ভালো আছে। কিন্তু প্রতিদিন যে মৃত্যুর সংবাদগুলো আসে, বেশিরভাগের বয়স হলো 25 বছর, 30 বছর, 35 বছর, সব 40-এর নিচে এই বয়সের মানুষগুলা মারা যায়, স্ট্রোক কইরা মারা যায়, অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়। যুবক ভাই, আমি তোমারে যেইটা বুঝাইতে চাই, তুমি যে নামাজটা ছেড়ে দিলা, একটা ভাব তুমি চিন্তা করে দেখো, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, তোমার কারণে এই বাররা দোকানপাট বন্ধ হয়ে যাবে না, তোমার কারণে নবাবগঞ্জের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিবে না। যদি তুমি মোটর সাইকেল নিয়ে বের হও, ওই কোমরগঞ্জ বাস স্ট্যান্ডে, বটতলা বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট করে মারাও যাও, হয়তো সাময়িকভাবে রাস্তায় জ্যাম লাগবে, ড্রাইভাররা কাটায় কোটায় কে কার আগে যাবে, বলবে এই মোটর সাইকেল সাইডে ফালাও, লাশটা তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো, জ্যামজট পরিষ্কার করো, মানুষ যে যার মতো চলতে থাকবো। তোমার জন্য, তুমি যে মারা গেছো, তোমার জন্য একটা দিনও রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ হবে না, একটা দিনও এই বাররার মানুষ খাবার বন্ধ করে দিবে না। ও যুবক, যে বিবির জন্য পাগল হইছো, আজকে যদি এই রাত্রে তুমি মারা যাও, তোমার বিবিও তোমার জন্য খাবার বন্ধ করে দিবে না। বরঞ্চ বেশিতে বেশি এমন হবে, যেই দিন মারা গেছেন অনেক কান্নাকাটি করছে, হয়তো বাসায় রান্না হয় নাই, প্রতিবেশীরা ভালো মন্দ রান্না করে নিয়ে আসছে, বলবে সারাদিন অনেক কান্না করছো, ক্লান্ত হইছো, এবার ভালো মন্দ খাও। তারা খাবারে ব্যস্ত হয়ে যাবে, কেউ না খায়া থাকবো না। দুনিয়ার মানুষের হালত তো এমন, জানাজার খাটিয়া সামনে নিয়া, লাশ সামনে নিয়া, এরপরে বলে ইমাম সাহেব হুজুর জিজ্ঞেস করেন খাবারটা কোন দিন দিব, কথা বলেন ঠিক কিনা? কবরে শোয় নাই, লাশটা জানাজার খাটিয়া, জানাজা উপস্থিত, সবাই জানাজা উপস্থিত, ওই মুহূর্তে মাঝখান থেকে 2-1 জন বলে ইমাম সাহেব হুজুর একটু জিজ্ঞেস করেন খাবারটা কোন দিন দিব, 3 দিনের দিন দিব না 4 দিনের দিন দিব, আমাদেরকে জানায় দিতে বলেন বারটা কোন সময় দিব, কারণ সব সময় এত মানুষ একত্রে পাবেন না, দাওয়াত দিয়া দেন, তোমার কবরে রাখার আগেই তারা খাবারের খবর নিবে, কোন দিন তোমার জন্য তারা খাবারের ব্যবস্থা করবে। যুবক, এটাই দুনিয়া, এটাই দুনিয়া। কয়েকদিন আগে মোবাইলের একটা ভিডিও দেখছি, সহ্য করতে পারি নাই, তোমাদেরকে বইলা যায়, এটাই তো হলো দুনিয়া। আহারে, খাটিয়ার উপরে কাপড়ের কাপড় পেঁচানো লাশটা পড়ে আছে, এইরকম ওই যে চেয়ারগুলো, ওই জায়গায় লাশটা পড়ে আছে, এই জায়গায় বৈশা বিবাহের যে আমাদের গ্রামের বাসায় ওই যে খাবারের পরে যে উঠায়, ওটা কি বলে, টাকা যে উঠায়, ওই টাকা উঠাইতেছে টেবিলের ভিতরে বৈশা, অট্টু হাসি হাসতেছে, টাকা উঠাইতেছে, মহিলারা বেপরদা ভাবে, পুরুষ মহিলা একত্রিত হয়ে সবাই অট্টু হাসি হাসতেছে, দুনিয়ার খাবার খাচ্ছে। পাশে লাশটা পড়ে আসে, লাশের কাছে কেউ নাই। ওই লোকটা যে মারা গেছে, তার জন্য তারা বিবাহ বন্ধ করে নাই, তার জন্য খাবারটাও বন্ধ করে নাই, সব ঠিক মতো চলতেছে। মাঝখান থেকে ওই লোকটা ঘাটের উপরে পড়ে আছে। ও আমার নবাবগঞ্জের বাইরা রে, এটাই তো হলো দুনিয়া রে ভাই। যেই দিন তুমি আর আমি চলে যাব, সব কিছু ঠিক থাকবে, মাঝখান থেকে তুমি আর আমি থাকবো না। ওই কবরে কি নিয়ে যাইবারে ভাই? ওই কবরে নেক আমল লাগবে, নেক আমল। এ দুনিয়ায় তুমি থাকতে পারবা না। আজকে তোমার টাকা আছে, তোমার শরীরে শক্তি আছে, ও যুবক, এই টাকা সব সময় থাকবো না, এই শক্তিও থাকবো না রে ভাই। মাইকেল জ্যাকসনের নাম তোমরা সবাই জানো। যেই মাইকেল জ্যাকসন দুনিয়ায় থাকতে চাইছে, 150 বছর বাঁচতে চাইছে, মেডিকেল টিম নিয়ে সাথে সাথে ঘুরতো, কারো সাথে সরাসরি হ্যান্ডশেক বা মুসাফা করতো না, হাতের ভিতরে গ্লাভস পইরা, এরপরে কারো সাথে হাত ধরতো, কারণ ওই হাত ধরলে যদি আবার জীবাণু আসে, এমন সেফটি নিয়ে সে চলতো। 150 বছর বাঁচতে চাইছে, আমার আল্লাহ তারে 150 বছর বাঁচায় নাই, 100 মাইনাস
কইরা 50 বছরে উইকেট ফালায়া দিছে রে ভাই। ও আমার যুবকেরা, এই দুনিয়ার একজন শিল্পী ছিল, মঞ্চে গান গাইতেছিল, 1 মিনিটের নাই ভরসা। ওই যে গান বইরা যখন টান মারছে, প্রথমবার যখন গানটা গাইছে 1 সেকেন্ডের নাই ভরসা। এবার শ্রোতারা বলে গানটা আপনি আবার রিপিট করেন। শিল্পী বলে একই জায়গায় এক গান তো 2 বার রিপিট হয় না, এটা তো সম্ভব না। শ্রোতারা বলতেছে আমরা যেহেতু চাই, দর্শক যেহেতু চায়, আপনার আবার গাইতে হবে। এবার যখন শিল্পী মাইক্রোফোন হাতে নিয়ে আবার গান শুরু করছে, 1 সেকেন্ডের নাই ভরসা। ওই যে সাপ ওইলা টান মারছে, ওই টানের সাথে সাথে মালাকুল মউত আজরাইল ওর জানটা বের করে নিয়ে গেছে। আমার আল্লাহ দেখায় দিল সেই শিল্পী গান লিখছে 1 সেকেন্ডের নাই ভরসা, আমি আল্লাহ ওর মাধ্যমেই দেখায় দিলাম 1 সেকেন্ডেরও কোনো ভরসা নাই। নবাবগঞ্জের বাইরা রে, এ দুনিয়ায় তুমিও থাকবা না, আমিও থাকবো না। যিনি থাকার তিনি তো থাকেন নাই রে ভাই। যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইল, ওই নবী থাকে নাই। তুমি কিভাবে থাকবা, আমি কিভাবে থাকবো? ও যুবক বন্ধুরা, আমি নামাজের কথা বলতেছিলাম, কেন নামাজটা ছাইরা দিলা? আজ থেকে তওবা করো। ও দয়ার আল্লাহ, জীবনে যতদিন বাঁচবো আর নামাজ ছাড়বো না। মালিকের আরো জোরে বলেন আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। যুবক, যিনি থাকার তিনি থাকতে পারে নাই, তুমি কেমনে থাকবা? আমার নবী ইন্তেকালের 1 সপ্তাহ আগে, কয়দিন আগে? 1 সপ্তাহ আগে শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। আমার নবী এখন আর ইমামের মুসাল্লায় দাঁড়ায় ইমামতি করতে পারে না। 1 সপ্তাহ যাবত প্রচন্ড অসুস্থ, বিছানা থেকে নবী আমার উঠতে পারে না। নবী আমার তার বিবি আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশারে বললেন, আয়েশা রে, ও আয়েশা, আমার একটু ধরো, আমার একটু ধরিয়া জানালার কাছে নিয়ে যাও, জানালার পর্দাটা একটু সরায় দাও, আমি একটু দেখতে চাই। আমার সাহাবীরা নামাজে দাঁড়াইছে, নামাজের দৃশ্যটা আমি নবী একটু দেখতে চাই। ও আয়েশা, আমারে ধরো। জায়গায় যারা হাজি আছে, যারা হজে গেছে, মদিনায় গেছে, তাদের কাছে জিজ্ঞেস করেন, অথবা ইমাম সাহেব আলেমদের কাছে জিজ্ঞেস করেন। আমার নবীর রওজা যেটা, এটাই ছিল আম্মাজান আয়েশার কামরা, আম্মাজান আয়েশার রুম। এই রুমের সাথেই মসজিদে নববী। আম্মাজান আয়েশা আমার নবীরে দইরা আস্তে আস্তে কইরা জানালার কাছে নিয়ে যায়। এরপরে নামাজরত অবস্থায় সাহাবীরা মসজিদে নববীতে নামাজ আদায় করতেছিল, জামাত চলতেছিল। হযরতে আবু বকর আমার নবী যেই জায়গায় দাঁড়াইয়া ইমামতি করতো, বাবা ওই জায়গায় দাঁড়াইয়া হযরতে আবু বকর ইমামতি করে। আবু বকরের ইমামতিতে মুক্তাদি হইয়া সব সাহাবীরা নামাজ আদায় করে। আমার নবী দৃশ্যটা দেখা নবী আমার চোখের পানি ছাইরা দিছে। আম্মা জান আয়েশা তখন বললেন, নবী গো, আমি কিছুই বুঝলাম না গো নবী, সেই জায়গায় দাঁড়াইয়া আপনি ইমামতি করতেন গো নবী, ওই জায়গায় দাঁড়াইয়া আমার বাবা আবু বকর ইমামতি করে গো নবী। এই দৃশ্যটা মনে হয় আপনার ভালো লাগে নাই, আপনি কেন কাঁদেন গো নবী? আমার নবী বললেন, না রে আয়েশা, না, আমার আবু বকর ইমামতি করে, এজন্য আমি কাঁদি না রে আয়েশা। তাহলে আপনি কেন কাঁদেন? আয়েশা রে, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আছে আনন্দের কান্না। অনেক সময় দেখবেন ছেলে যদি প্রবাসের বাড়ি থেকে আসে, সন্তানের চেহারাটা দেখা মার চোখ দিয়া পানি চইলা আসে, মায়ের সন্তানরে দেখা কান্না শুরু করে দেয়। বাবা ছেলেরে দেখা আনন্দে আত্মহারা, ছেলেরে বুকে জড়াইয়া বাবা চোখের পানি ছাইরা দেয়। এ কান্না বিরহের কান্না না, এ কান্না আনন্দের কান্না। আমার নবী বললেন, আয়েশা রে, আমার এই কান্না বিরহের কান্না না, কষ্টের কান্না না, আনন্দের কান্না। ও আয়েশা,
নামাজের লাইগা আমি মাইর খাইছিলাম রে আয়েশা, আমি রক্ত ঝরাইছি। এই নামাজের দাওয়াত দিতে যাইয়া বেঈমান গুলা আমারে মারছে রে আয়েশা। আজকে আমি তাকা দেখতেছি আমার সাহাবীরা, আমার আবু বকরের ইমামতিতে সব সাহাবী নামাজে দাঁড়ায় গেছে। আয়েশা রে, এই দৃশ্যটা দেখে আমার বড় ভালো লাগছে রে আয়েশা। ও যুবক, আমি তোমাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাই, এর নামাজ কত দামি জানোনি? এর নামাজের কথা আমার আল্লাহ একবার দুইবার না 82 বার 82 জায়গায় পবিত্র কোরআনের ভিতরে এই নামাজের কথা বলছে। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এই নামাজের কথা বলছে। ও বাররা পশ্চিম পাড়ার বাইরা রে, শুধু তাই না, রহমাতুল লিল আলামিন নবী আমার, নবী ও ইন্তেকালের পূর্ব মুহূর্তে একদিক দিয়া মালাকুল মউত আজরাইল জান কবজের কাজ করে। নবী আমার ওই সময় বইলা যায়, উম্মতেরা সালাত সালাত সালাত, উম্মত নামাজটা ঠিক মতো পড়ো, নামাজটা ঠিক মতো পড়ো। এ নামাজের কত দাম একবার চিন্তা করো। আল্লাহ তো পবিত্র কোরআনে একবার বললেই পারতো, একবার বলে নাই, দুইবার বলে নাই, 5 বার বলে নাই, 10 বার বলে নাই, 82 বার বলছে, 82 জায়গায় বলছে। এর নামাজের কত দাম, কত দাম। এজন্য নবী ইন্তেকালের সময় বইলা যায়, উম্মত সালাত সালাত সালাত। শুধু তাই না রে যুবক, এই নামাজের কত দাম জানো? নবী আমার হাদিসে পাকের সাথ করে, এই যে তোমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে, ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা তোমাদেরকে নবীর হাদিসটা শোনায় দিব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে প্রথমে নামাজের হিসাবটা হবে, আগে নামাজের হিসাব আল্লাহ তোমার কাছ থেকে নেবে। শুধু তাই না, এরপরও যদি তোমার কাছে মনে হয় নামাজের দামটা এত গুরুত্ব তো না, এই নামাজের কত দাম এইটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ দেই। রমজানের রোজা আল্লাহ ফরজ করছে, জিবরাইলের মাধ্যমে নবীর কাছে সংবাদ পাঠাইছে। হজ আল্লাহ ফরজ করছে, জিবরাইলের মাধ্যমে নবীর কাছে সংবাদ জানাইছে উম্মতের উপরে হজ ফরজ যাদের অ্যাবিলিটি আছে। যাকাত ফরজ করছে, জিবরাইলের মাধ্যমে নবীর কাছে সংবাদ দিছে। তায়াম্মুমের বিধান জিবরাইলের মাধ্যমে নবীর কাছে জানায় দিছে। ইসলামের অন্যান্য বিধিবিধানগুলা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে জানাইছে। নবী এই উম্মতেরে বলছে, কিন্তু এই নামাজের এত দাম, এত দাম, এই নামাজের কথা জিবরাইলে পাঠায় বলে নাই। এই নামাজটা দেওয়ার লাইগা আল্লাহ তার বন্ধুরে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দু জাহানের বাদশা আমাদের নবীকে মেরাজের রাতে দুনিয়া থেকে প্রথম আসমানে নিল, প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানে নিল, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আসমানে নিয়া এরপরও আল্লাহ ক্ষান্ত হয় নাই। ওই জায়গা থেকেও বলে নাই নামাজ ফরজ। ওই 7 আসমানে নিয়া আবার সিদরাতুল মুনতাহায় নিছে, বর্ডার এলাকায় নিছে। বর্ডারে যায়া জিবরাইল বলেন, নবী গো, এই সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা, সামনে এক পা অগ্রসর হওয়ার অনুমতি আমার নাই, আমার নাই। আমার নবীরে ওই বর্ডার ক্রস করা সরাসরি আল্লাহ তার বাড়ি আরশে আজিমে নিয়ে গেছে। আরো জোরে বলেন, আরশে আজিমে বন্ধুরে নিয়ে ওই জায়গায় এই উম্মতের উপরে নামাজ ফরজ করছে। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন, এত দামি একটা কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ নাই। দাঁড়ান বইলালো, এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। এই নামাজের এত দাম, ইসলামের অন্যান্য বিধিবিধান জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীর জানাইছে, নবী উম্মতের জানাইছে, কিন্তু নামাজ ফরজ করছে এটা জিবরাইলের মাধ্যমে বলে নাই, জিবরাইলের মাধ্যমে জানায় নাই। আল্লাহ তার বন্ধুরে 7 আসমান পাড়ি দেওয়া আরশে আজিমে নিয়া বন্ধুরে বন্ধুর সামনে বসায়া এরপরে এই উম্মতের জন্য নামাজটা হাদিয়া স্বরূপ পাঠায় দিছে। এজন্য নবীজি বলে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ স্বরূপ। বান্দায় যখন নামাজে দাঁড়ায় যায়, নবী আমার বলে এই অবস্থায় নামাজ পড়বা। হাদিসে জিবরাইল খুইলা দেখো, নবী আমার বলে এই অবস্থায় পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে না দেখো, দিলের ভিতরেই ধারণা করো আল্লাহ তোমারে দেখতেছে। আল্লাহু আকবার।
নামাজের ভিতরে বান্দা আল্লাহর সাথে কথা বলে, কিভাবে কথা বলে? আপনি যখন নামাজে দাঁড়ায় যান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের পালন কর্তা আল্লাহর জন্য। সাথে সাথে আমার আল্লাহ জবাব দেয়, সাদ্দাক্তা ইয়া আব্দি, বান্দা সত্য কথাই বলছো, সব প্রশংসা আমি আল্লাহর জন্য। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম, তিনি পরম দয়ালু, আল্লাহর সাথে সাথে জবাব দেয়, সাদ্দাক্তা ইয়া আব্দি, বান্দা তুমি সত্য কথাই বলছো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, আরে তিনি তো বিচার দিবসের মালিক। আমার আল্লাহ সাথে সাথে জানায় দেয়, সাদ্দাক্তা ইয়া আব্দি, বান্দা সত্য কথাই বলছো, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। ওই দিন কারো রাজত্ব চলবে না, ওই দিন কোনো জালেম আর জুলুম করতে পারবো না। এ পৃথিবীতে আজকে ক্ষমতা পায়া যারা অহংকারী হইছো, ক্ষমতা পায়া যারা জালেমের ভূমিকায় হইছো, কান খুলে শুনে রাখো, পৃথিবীতে আল্লাহ ক্ষমতা দিয়া জালেমদেরকে শিক্ষা দিছে, আল্লাহ বুঝায় দিছে, যারাই জালেম হইব, একটা জালেমের শেষ পরিণতি ভালো হয় নাই, শেষ পরিণতি তো এমন হইছে ওরা পালানোর জায়গা খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক? ফেরাউন থেকে শিক্ষা নেন, ক্ষমতা দিয়েছিল আল্লাহ, এমন ক্ষমতা পাইছে রে বাপ, ক্ষমতা পায়া নিজের ছোট খোদা দাবি করে নাই, বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ যারা বলেন নাই, আগামী বছর বইলা নিয়ে আরো জোরে বলেন। নিজেরে বড় খোদাই দাবি করছে, তার মানে ক্ষমতার লেভেলটা কোন পর্যায়ে চিন্তা করেন। এত লেভেলের ক্ষমতা পায়াও আল্লাহ ওরে কানটা দইরা ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারছে। কথা বলেন ঠিক? ও ছিল জালেম, জালেমের শেষ পরিণতি ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারছে। শিক্ষা নেন নমরুদ থেকে। নমরুদ ক্ষমতা পায়া আল্লাহরই মারতে চায়, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তীর আসমানে মারে, বলে আল্লাহরে মাইরা ফেলবো। চিন্তা করে দেখেন কত নাম্বার লেভেলের গাঞ্জা খাইলে এইরকম চিন্তা চেতন আসতে পারে। এই নমরুদ ক্ষমতা পাইছে, অহংকারী হইছে, আমার আল্লাহ ওরে সাইজ করার লাইগা বিশাল বাহিনী পাঠায় নাই, ল্যাংরা একটা মশা পাঠাইছে, তাও সুস্থ মশা না, ল্যাংরা মশা, এক পা নাই, ওই ল্যাংরা মশার আল্লাহ মাথায় ঢুকায় দিছে। এখন মাঝে মধ্যে সংসদের ভিতরে বৈশা যখনই ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে নেয়, সাথে সাথে মশা ইনজেকশন জায়গা মতন ঢুকায় দেয়। আল্লাহু আকবার। আর ইনজেকশন ঢুকাইলে তখন আর যেই কারণটা আল্লাহ সম্পদ দিছিল, এই পরিমাণে সম্পদ, আপনি কি পরিমাণ সম্পদের মালিক? আপনার গোডাউনের চাবি কয়টা? আর ওই কারণের গোডাউনের চাবি বহন করার লাইগা 40টা শুধু উটই লাগতো, এই উট দিয়া শুধু চাবিগুলা বহন করাইতো। এত সম্পত্তি আল্লাহ ওরে দিছে, সম্পত্তি পায়া অহংকারী হইছে। আমার আল্লাহ শেষ পরিণতি কি করছে? ওই কারণের সম্পদ সহ জমিন গ্রাস কইরা নিছে, জমিনের ভিতরে আল্লাহ দাবায় দিছে। শুধু একা দাবায় নাই, ওর সব সম্পত্তি দাবায় দিছে। কিয়ামত পর্যন্ত জমিনের নিচ দিকে যাইতেই থাকবো, দাবতেই থাকবো। ওই কারণের আল্লাহ ফাইনাল করছে। আমি যেটা বুঝাইতে চাই, যারাই জালেম হইছে, একটা জালেমও আল্লাহ পাক রব্বুল আলামিন রান্না করার পরে খাবারের সময়টাও দেয় নাই। কথা বলেন ঠিক? সব সাইজ কইরা দিছে। কান খুলে শুনে রাখো, এজন্য জালেম হওয়া যাবে না। তোমার উপরে কেউ জুলুম করলে তুমি মাজলুম, আর মাজলুমের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। নবাবগঞ্জের বাইরা রে, কেমনে তুমি আল্লাহরে বইলা যাও? কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? আমার আল্লাহ মানুষের কত ভালোবাসে জানো? আল্লাহ যখন কারণ রে দাবায় দিতেছিল, কারণ বাঁচার লাইগা বারবার বলতেছিল, মুসা আমারে বাঁচাও, মুসা আমারে বাঁচাও, ও মুসা আমারে বাঁচাও, আমি তো জমিনের নিচে দাই বাজাইতেছি, মুসা আমারে বাঁচাও। একবার দুইবার না, 70 বার ডাক দিছে, মুসা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ বলে, মুসা রে তোমারে যে কারণ ডাকলো, কয়বার ডাকছে জানো? না আল্লাহ তা তো গণি নাই। বলে 70 বার ডাক দিছে। মুসা রে একবার যদি আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিত, আমার কুদরতি কলিজাটা তো বোমের মতো গইলা যাইতো। যুবক রে, এই বেঈমান গুলা আল্লাহ ওদেরকে সাইজ করছে, এরপরও আমার আল্লাহ ওই
ওই মুখের দিকে তাকায় থাকে, আমার বান্দা আমারে ডাক দেয়নি, ডাক দিতে দেরি, মাফ করতে দেরি করব না। ও কলিজার টুকরা যুবকেরা, তোমরা যারা আজকে সুন্দর জান্নাতের মেলা মিলাইছো, যুবক রে, জীবনে কত গুনাহ তুমি করছো। গুনাহ করতে তোমার আমার সময় লেগে গেছে, কারো লাগছে 20, কারো লাগছে 30, কারো লাগছে 35, কারো লাগছে 50। আমার দাড়ি পাকা বাপদের 60-70 বছর লাগে গেছে। বাবা, আমার আল্লাহর মাফ করতে 60-70 বছর লাগে না, 20 আর 30 বছর লাগে না। চোখের পানি দিয়া ডাকার মতো একটা ডাক দিতে পারলে, তারে বুঝায় বলতে পারলে মাফ করতে সময় লাগে না। কথা বলেন ঠিক কি? যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত শুনেন। আল্লাহ আয়াতের ভিতরে কি বলে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? তাহলে ভালোবাসার একটা ডাক মারেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ, আজকে 13 ফেব্রুয়ারি 2025 সাল। এই নবাবগঞ্জ বাররার দিকে তাকায় দেখো, পশ্চিম পাড়া হাই স্কুল মাঠের ভিতরে বৈশা তোমার পাগলেরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে, মালিক রে, একজন রেও ফিরাও না, একজন রেও তুমি তাড়ায় দিও না, এদের সবাই রে তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? শেষ করে দেই? আসেন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরে হ। চলবে? চলবে কতক্ষণ? সারা রাত। এই সামনেতে যুবকরা বলে সারা রাত, মুরব্বীরা কি বলেন সারা রাত? সারা রাত সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, সারা রাত আপনারাও থাকবেন না, আমিও থাকবো না, তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবো ইনশাআল্লাহ। এতক্ষণ গরম দিছিলাম, মাশাআল্লাহ মাঠটা পরিপূর্ণ ভরছে। এখন আলোচনা করা যায়, কথা বলেন ঠিক কিনা? আলোচনা শুরু করি নাই, করব পাইলিং চলছে, মাঠ মোটামুটি ভরছে, এখন আলোচনা শুরু করা যায়। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার অঙ্গীকার আজকে আমাদের হবে, যুবক জীবনে যতদিন বাঁচবো আজ থেকে নামাজকে জীবনের সঙ্গী বানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জান্নাতের মেলা মিলাইছো ওলামায়ে কেরাম। আমি দেখলাম প্রতিটা মসজিদের ইমাম সাহেবরা এই যুবকদেরকে কলিজা দিয়া ভালোবাসে, সব হুজুররাই এই যুবকদের জন্য দোয়া চায়। তার মানে বোঝা যায় এরা আদর্শ মা বাবার সন্তান, এরা আলেমদেরকে ভালোবাসে, বিদায় আলেমরা ওদের জন্য দোয়া চায়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, তোমরা যদি যেইভাবে কোরআনের পক্ষে দাঁড়ায় যাও, তোমরা যদি ইসলামের পক্ষে দাঁড়ায় যাও, তোমরা যদি আলেমদের পক্ষে দাঁড়ায় যাও, তোমরা যদি ইমামদের পক্ষে দাঁড়ায় যাও, তোমরা যদি মদিনাওয়ালার পক্ষে দাঁড়ায় যাও, এমন কোন ডিক্টাচার স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই বাংলার জমিনে দাঁড়ায় আমার নবীর বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুব সমাজ যদি ভালো হয়, সমাজের রূপরেখা পরিবর্তন হবে। যুব সমাজ যদি ভালো হয়ে যায়, তাহলে সমাজে দর্শন আর রিপ্রেজেন্ট থাকবে না। যুব সমাজ যদি ভালো হয়ে যায়, তাহলে সমাজের ভিতরে কেউ কারো উপরে জুলুম করবে না। এই সমাজের ভিতরে টেন্ডারবাজি আর সাদাবাজিও চলবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? যুবক ভাই, গুনাহ করতে পারো, ভুল করতে পারো, আমিও গুনাহগার, এই হুজুরও গুনাহগার, এই হুজুরও গুনাহগার। শোনো, দলিল আমার কাছ থেকে নাও। নবীজি বলছে, আমরা বলি নাই, কুল্লু বানি আদম খাত্তাউন। নবীজি বলছে প্রতিটা আদম সন্তানই গুনাহগার, তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে। যুবক ভাই, 20 বছর নামাজ পড়ো না, 30 বছর নামাজ পড়ো না, আজকের এই মাহফিলে বৈশা যদি শুধু মোটটা ইউটার্নটা তুমি ঘুরায় নিতে পারো, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর মাহফিলটা আল্লাহ এমন ভাবেই তোমাদের সাথে মিলাইয়া দিছে, আজকে এখনো জুমার রাত, আর একদিকে শাবান মাস, আবার আগামীকাল রাতটাই হলো পবিত্র শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত। যুবক রে, এ রাতে না আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা হাত দুইটা
দাঁড়ায় নিজে ডাকতে থাকে, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কি আছো গুনাহগার, আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। আল্লাহ নিজে বান্দারে ডাকে। আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, তুমি কত গুনাহ করছো আমি জানি না, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় রে ভাই, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আমার আল্লাহ জানায় দেয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। আল্লাহর দরবার ফেরার দরবার না, আমার মাওলার দরবার নৈরাশার দরবার না। ও যুবক বন্ধুরা, আমার আল্লাহ গুনাহগার বান্দার ডাকটা কত তাড়াতাড়ি কবুল করে জানো? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন তুলে ধরব। বনি ইসরাইলের জামানায় আমার আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ কইরা দিছে। বৃষ্টি যখন বন্ধ হয়ে গেছে, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, গাছপালা তরুলতা সব কিছু মরে যাচ্ছে, গাছের পাতাগুলো জোরে জোরে পড়ে যাচ্ছে, পশু পাখির জিহ্বা বের হয়ে গেছে, পানির অভাবে রহমতের বৃষ্টি নাই। বনি ইসরাইলের লোকগুলা মুসা নবীর কাছে যাইয়া সব মানুষগুলা একত্রিত হইয়া আল্লাহর পয়গম্বরের ডাক মারছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর একটু বলেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয়। মুসা নবী বলল, ঠিক আছে তোমরা আমার সাথে চলো। সবাই খোলা আসমানের নিচে দাঁড়াইয়া আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করব। মুসা নবী তার অনুসারী উম্মতদেরকে নিয়ে খোলা আসমানের নিচে চলে গেছে। মুসা নবী খোলা আসমানের নিচে যায়, বলে আল্লাহ আমার উম্মত গুলার নিয়ে হাজির হয়েছে। আল্লাহ, ও আল্লাহ রহমতের বৃষ্টি আপনি নাজিল করেন। আপনি দেখেন জমিন ফেটে চৌচির হয়ে গেছে। আমার আল্লাহ সাথে সাথে জানায় দেয়, মুসা রে, যাদেরকে নিয়ে দোয়া করতে আইছো এদের ভিতরে যেই পাপীর লইগে আমি বৃষ্টি বন্ধ করছি, ও গুনাহগার আজকে সকালেও গুনাহ করছে, ওরে লইয়া তুমি এইসব দোয়া চাইতে, ওরে লইয়া এইসব রহমতের বৃষ্টির জন্য দোয়া করতে। ও মুসা, যেই গুনাহগারের কারণে বৃষ্টি বন্ধ করছি, ও যদি এই মজলিস থেকে না যায় আমি কিন্তু বৃষ্টি দিব না। আমি আপনাদের কাছে জানতে চাই, এত সুন্দর করে যুবকগুলা জান্নাতের মেলা মিলাইলো, আমারে দাওয়াত করে আনলো, ভিআইপি রিসিপশন দিয়ে নিয়ে আসলো, এই শীতের ভিতরে মোটর সাইকেল চালায় স্লোগান দিতে দিতে নিয়ে আসলো। এখন যদি আমি স্টেজে উঠা বলি, যুবক আজকে এশারের নামাজ কে কে পড়ো নাই, দাঁড়াও মজলিস থেকে বের হয়ে যাও, এই কথাটা যদি আমি বলি, তাহলে যুবকটা বলবো, হুজুর আগে যদি জানতাম বড়া মজলিসে এইভাবে অপমান করবেন তাহলে মজলিসে আমি আসতাম না, আর আসলেও অন্তত নামাজটা পড়ে এরপরে আসতাম। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা নবী গরম নবী না নরম নবী? নরম না গরম? এমন গরমের গরম, মালাকুল মউত আজরাইল শুধু আয়েশা বলছিল আপনার সময় শেষ, বলতে দেরি থাপ্পড় একটা মারছে, সিঙ্গেল ডাবল দেয় নাই, এক থাপ্পড়ে মালাকুল মউত আজরাইলের চোখ একটা বাইর করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মউত চোখ একটা হাতেলে আল্লাহর কাছে গেছে, আল্লাহ ওর পয়গম্বরের কাছে গেছি, যাওয়ার সাথে সাথে সিঙ্গেল একটা মারছে, আমার চোখ বের হয়ে গেছে। আল্লাহ বলছে কি বলছো? যাই বলছে আপনার সময় শেষ। এইভাবে বললে তো বুঝবোই যে বনি ইসরায়েলের ফেরাউনের কোনো অনুসারী কিনা, তুমি যা সুন্দর করে পরিচয় দিবা না। এরপরে আবার আল্লাহ তার চোখ ঠিক করছে, এরপরে তুমি যাও। তার মানে মুসা নবী এমন রাগী নবী, একবার ওই যে ফেরাউনের দরবারের রাজ দরবারের বাবরসিরে সিঙ্গেল একটা থাবর মারছে, জায়গায় ডেড হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন গরম নবী। মুসা নবী বলতেছে, মজলিসে কে আসো? সকালবেলা আকাম কুকাম করছো, তোমার লেগে বৃষ্টি বন্ধ হয়েছে, তাড়াতাড়ি যাও, না গেলে কিন্তু আল্লাহ বৃষ্টি দিব না। আল্লাহর কাছে আমি কিন্তু নাম জিজ্ঞেস করব, আমি আল্লাহ কিন্তু নাম বইলা দিব, পরিচয় দিয়ে দিব, তাড়াতাড়ি যাও। এখন যে লোকটা গুনাহ করছে সে তো জানে, কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি গুনাহ করছি, আমাদের গুনার কথা কেউ না জানলে আমরা নিজেরা জানি কিনা? কিন্তু আল্লাহ কতটা তোমারে ভালোবাসে। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি মানুষের বইলা দেন যারা আমারে ভালোবাসতে চায়। আমি তোমাদের প্রশ্ন করতে চাই, কেন তুমি তারে ভালোবাসবা না? তুমি কি চিন্তা করে দেখছো ওই আল্লাহ তোমারে কত ভালোবাসে? ও দাড়ি পাকা বাবারা, ও কলিজার টুকরা যুবকেরা, ব্যস্ততার কারণে এ চিন্তা করার সময় কই চিন্তা করতে পারো নাই। আমি শরীয়তপুরে 1 মিনিট টাইম দিলাম, সবাই মাথা নিচের দিকে দিয়া একটু
জীবনের ক্যালকুলেশন হিসাব মিলায় দেখেন, বহুত এমন গুনাহ আপনি করে বসে আছেন, আপনার গুনার কথা আপনার বিবি জানলে একদিনও আপনার সাথে সংসারটা করতো না। ও পর্দার আমার মায়েরা, আমি শুনেছি পুরুষের চাইতে মহিলা অনেক বেশি হয়, কারণ নবাবগঞ্জের একটা ঐতিহ্য হলো পুরুষ প্যান্ডেল একটা হইলে মহিলা প্যান্ডেল মিনিমাম 3টা দরকার। ও আমার মায়েরা, মাথাটা নিচের দিকে দিয়া 1 মিনিট আপনাদেরকে আমি সময় দিলাম। আমি শরীয়তপুরি আপনাদের মতো মায়ের গর্ভে জন্ম নিছি, এই ইমাম সাহেবরা আপনাদের মতো মায়ের গর্ভ থেকে আসছে, নবীরা আপনাদের মতো মায়ের গর্ভ থেকে আসছে, ওলিরা আপনাদের মতো মায়ের গর্ভ থেকে আসছে। মা গো, আপনারা বড় দামি গো মা। ও মা, 1 মিনিট আপনার সময় দিলাম, আমি একটু ক্যালকুলেশন মিলাম তো মা। জীবনে বহুত এমন গুনাহ আপনি করছেন, একদিন যদি স্বামী জানতো কোনোদিন আপনার সাথে সংসার করতো না। আপনার গুনাহটা যদি আপনার সন্তানের কাছে আল্লাহ প্রকাশ কইরা দিত, ছেলেটা আপনারে কোনোদিন মা বইলা ডাক দিত না। ও কলিজার টুকরা যুবকেরা, ও দাড়ি বাঁকা বাবারা, যদি আপনার গুনাহ আপনার বাবাই জানতো, তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিত। কথা বলেন ঠিক? এত গুনাহ আমরা করছি, এই গুনাহগুলা গোপন রাখছেন কে? আরো জোরে বলেন। কেন গোপন রাখছে জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বা একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জাহির, আমার আল্লাহর একটা নাম বাতিন। এমন 99 নামের ভিতরে একটা নাম হলো সাত্তার। ওই সাত্তার নামের চাদরটা দিয়া বান্দার 30 বছরের গুনাহ প্যাকেট করে ফেলছে, 70 বছরের গুনাহ প্যাকেটিং করে ফেলছে। এখন বিবিরও জানায় না, ছেলেরও জানায় না, মায়েরও জানায় না, কাউরে জানতে দেয় না। ও আমার নবাবগঞ্জের বাইরা রে, আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসা আমাদের গুনার কথা মানুষের জানতে দেয় না। ও আমার মাতুব্বর সাহেবেরা, আপনি সমাজের নেতৃত্ব দেন, আপনার গুনার কথা সমাজের মানুষের জানাইলে আপনার নেতৃত্ব কেউ মানত না। সমাজের মানুষগুলো একত্রিত হইয়া আপনার সমাজ থেকে বয়কট করে দিত। ও আমার আলেম ভাইরা, ও আমার ইমাম ভাইরা, ও আমার তলবে ইলম বাবাজিরা, আমাদের গুনার গুলা আমার আল্লাহ যদি মানুষের কাছে জানায় দিত, আমাদেরকে মানুষ সম্মান করতো না। ও যুবক, তোমার গুনার কথা তোমার বন্ধুরা জানলে কেউ তোমার সাথে চলাফেরা করতো না। এই গুনাহগুলা আল্লাহ জানে, আল্লাহ গোপন কইরা রাখছে। আজকে এই পশ্চিম পাড়া হাই স্কুল মাঠে বইসা, এই 5ম বার্ষিক মাহফিলে বইসা চোখের গরম পানি ছাইরা যদি আমার আল্লাহরে বুঝে বলতে পারো, মালিক রে আমি পাপী, আমি অপরাধী, দাও না তুমি আমারে মাফ কইরা এই জুমার রাতে সাবানের চাঁদে আমারে ফিরা দিও না, আমারে তারা দিও না। যদি তুমি বুঝে বলতে পারো রে ভাই, আমার আল্লাহর 99 নামের ভিতরে আরেকটা নাম হলো গফফার। ওই গফফার নামের খাতিরে এখনই তোমারে আমারে মাফ করে দিবে। যুবক রে, মুসা নবী বলল, গুনাহগার তাড়াতাড়ি দাঁড়াইয়া এই মজলিস থেকে ভাইগা যাও, তুমি না গেলে আমার আল্লাহ বৃষ্টি দিব না। এখন ওই যুবক লোকটা তো যাইতেও পারে না, ও যদি মজলিস থেকে চইলা যায় সবাই তারে থুতু মারবার, বলবো তোর কারণে এত বড় পাপী তুই, তোর কারণে বৃষ্টি বন্ধ করছে, লজ্জায় মুখ দেখাইতে পারবো না। আর এখন পুরা ময়দান স্তব্ধ। মুসা নবী ধমক দিয়া বলতেছে, তাড়াতাড়ি যাও, নয়তো কিন্তু আল্লাহর কাছে নাম জিজ্ঞেস করব। পুরা ময়দান স্তব্ধ, চিৎকার মাইরা কানতেও পারে না, একজন আরেকজনের দিকে তাকায়। যদি চিৎকার মাইরা কান্দে মানুষগুলা বুঝা ফেলবো তুমি এই গুনাহগার, তাহলে মুখ দেখাইবো কিভাবে? যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহরে গোপনে ডাক পড়ছে, মালিক রে আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমার গুনার কারণে বৃষ্টি বন্ধ কইরা দিছ। ও দয়ার আল্লাহ, আজকে সকালেও গুনাহ করছি, আমার গুনাহটা তুমি জানো রে আল্লাহ। তুমি পারতা মুসা নবীর কাছে নামটা বলতে, তুমি যেহেতু আমার নামটা বলো নাই, তার মানে তুমি আমারে ভালোবাসো। ও দয়ার আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাই রে মালিক। আমি এখন চিৎকার মাইরা এই মজলিসে বইসা আমি কানতেও
পারি না রে আল্লাহ। আল্লাহ গোপনে তওবা করলাম, আর গুনাহ করব না। আল্লাহ দাও না তুমি আমারে মাফ কইরা। এই দিক দিয়ে মুসা নবী বারবার বলতেছে, কে আসো, দাঁড়াও দাঁড়াও। আর ওই যুবক আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমার নামটা প্রকাশ কইরো না, মুসা নবীর কাছে আমার গুনার কথা জানায়ও না। আল্লাহ দাও না আমারে মাফ কইরা। এই মজলিসে তওবা করছি, আর গুনাহ করব না। আল্লাহ তারা দিও না, ফিরা দিও না। হঠাৎ করে মুসা নবী এবং তার উম্মতেরা তাকায় দেখে আকাশে মেঘমালা তাদের মাথার উপরে চইলা আসে। মুহূর্তের ভিতরে রহমতের বৃষ্টি নাইমা গেছে, বৃষ্টি নাইমা গেছে। মুসা নবী বলে, মালিক রে, আমি কিছুই বুঝলাম না। আল্লাহ আপনি বললেন এই মজলিসে একজন গুনাহগার আছে, ও না গেলে বৃষ্টি দিবেন না, ওর কারণেই বৃষ্টি বন্ধ করছেন। আল্লাহ মজলিস থেকে কেউ যায় না। আল্লাহ ও আল্লাহ, এমনিতে আমারে মানতে চায় না। এই বনি ইসরায়েলের মানুষগুলা আমি নামাজের কথা বললে আমারে বলে, মুসা আমাদের পেঁয়াজের খেতে কাজ আছে, আলু খেতে পানি দিতে হইব, আমাদের বহুত কাজ, আমরা পারবো না, তুমি যাবার তোমার আল্লাহ যায় পড়ো। ও আল্লাহ, এমনি আমারে মানতে চায় না, এরা ডাইনে বললে এরা বামে যায়। আল্লাহ গো, এরপরে আপনি বললেন একজন গুনাহগার আছে, ওরে না গেলে আপনি বৃষ্টি দিবেন না। এখন তো আপনি আমার বিপদে ফালায় দিছেন। এই মানুষগুলো আমারে বলবো, মুসা তোমার কথার কোনো সত্যতা নাই, তোমার কথা সত্যি হইলে তুমি বললাম মজলিসে গুনাহগার আছে, ও না গেলে বৃষ্টি হইব না। কই মজলিস থেকে তো কেউ যায় নাই, বৃষ্টি তো ঠিকই হইছে, তার মানে তোমার কথায় ভেজাল আছে। আল্লাহ আমি তো বিপদে পড়ে গেলাম। আল্লাহ আল্লাহ আপনি এটা কি করলেন? আমার আল্লাহ বলে, মুসা রে, আমার যেই বান্দার কারণে, যেই গুনাহগারের কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিছি, ও মুসা শুনো, আমার ওই বান্দার কারণে, ওই গুনাহগারের কারণে আবার রহমতের বৃষ্টি নাজিল করলাম। আল্লাহ কেমনে কি হইল কিছুই বুঝলাম না। ও মুসা, তুমি যখন ঘোষণা দিছ এই মজলিস থেকে তাড়াতাড়ি বের হও, না গেলে নামটা বইলা দিবা। ও মুসা, আমার ওই বান্দা মাথাটা নিচের দিকে দিয়া, আমার ওই গুনাহগার বান্দা, আমার ওই হারানো বান্দা, যেই বান্দা আমার আল্লাহ বলতো না, যেই বান্দা আমার রাস্তায় চলতো না, মুসা রে, আমার হারানো বান্দা মাথাটা নিচের দিকে দিয়া যখন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক মারছে, ও মুসা আমারে যখন ডাক দিছে, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দার ডাকটা বড় পছন্দ করি রে মুসা। আমারে ডাক দেওয়ার সাথে সাথে আমি তোরে মাফ কইরা দিছি, ওর কারণেই রহমতের বৃষ্টি দিলাম। ও আমার পশ্চিম পাড়ার যুবকেরা, হয়তো 20 বছর নামাজে যাও নাই, 30টা বছর মসজিদে যাও না, হয়তো 30 বছর রোজাটা রাখো নাই, 25 বছর বয়স হইছে, এখনো পর্যন্ত একটা রমজানেও 30টা রোজা রাখো নাই। আজকের এই মাহফিলে বইসা এই জুমার রাত্রে শাবানের চাঁদে আমার মাওলারে চোখের পানি দিয়া মাওলার দরবারে তওবা করবা, মালিক রে আর নামাজ ছাড়বো না, আর রোজাটা ছাইরা দিব না। আল্লাহ দেন না আপনি আমারে মাফ কইরা। যদি চোখের পানি দিয়া জীবনের ইউটার্নটা ঘুরাইতে পারো, আজ থেকে যদি অঙ্গীকার করতে পারো আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর নবীর বিরুদ্ধে যাব না, আর আলেমদের বিরুদ্ধে যাব না, কোরআনের বিরুদ্ধে যাব না, মা বাবার অবাধ্য হব না, যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমারে আর আমারে এখনই মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? মাইকেলা ভাই মাস্টারটা আরেকটু উঠান, অথবা বক্সটা আমার কানের দিকে ঘুরান। যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, এই দুনিয়ায় তুমিও থাকবা না, আমিও থাকবো না, গুনাহগার বান্দা। আমার আল্লাহ যেহেতু শবে বরাতের রাতে আল্লাহ যেহেতু বান্দারে ডাকতে থাকবো, কে আসো গুনাহগার আমার কাছে মাফ চাও, আমি মাফ করবো। ও যুবক, তুমি জুমার রাতে শবে বরাতের আগে তুমি কেন চোখের পানি জড়াইবা না? তারে তুমি ডাকার মতো ডাকবা না, তারে ডাক দিলে সে তোমারে ফিরে দিব না, অবশ্যই তোমারে কবুল করব। আমার আল্লাহ গুনাহ মাফ করার লাগেই ডাকতে থাকবো, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কে আসো গুনাহগার আমারে বলো, আমি তোমার গুনাহ মাফ করব। আল্লাহু আকবার।
যুবক ভাইরা রে, কত গুনাহ তুমি করছো রে ভাই, বহুত গুনাহগার রে আল্লাহ মাফ করছে। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো। হযরত ওমর, যেই ওমর সম্পর্কে নবীজি বলছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, যে ওমর সম্পর্কে নবী আসাদ শব্দ ব্যবহার করছে। ওমর হলো শক্ত, আর হযরত আবু বকর হলো নরম, আবু বকর হলো আরহাম, আবু বকর হলো রহমের অধিকারী, আবু বকর হলো নরম, আর ওমর হলো গরম। ওই ওমর ফজরের নামাজটা পড়া যখন রাস্তায় বের হয়েছে, হঠাৎ করে মদিনার চৌরাস্তার ভিতরে দেখে একজন টকবগে যুবক চিৎকার মাইরা মাইরা রাস্তার পাশে বৈশা কান্না করে। ওমর কঠিন দিলের মানুষ। ওমর কত কঠিন দিলের মানুষ জানো? একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে যে কেমন কঠিন দিল হইতে পারে হযরত ওমরের। বদরের যুদ্ধে যেই বন্দিরা মুসলমানদের কাছে বন্দী হয়েছে, মক্কার বেঈমানগুলা, এইগুলা তো সবাই তাদের কারো না কারো আত্মীয়, কারো ভাই, কারো বাপ, কারো চাচা। আমার নবী বললেন, সাহাবীরা পরামর্শ দাও, এই বন্দীদের ব্যাপারে আমরা কি করতে পারি? ওমর কি পরামর্শ দিছে জানো? ওমর কি সিদ্ধান্ত দেয়? ওমর বলে, নবীজি, এখানে যাদেরকে আমরা বন্দী করছি সবাই তো আমাদের আত্মীয়, কেউ আমাদের ভাই, কেউ আমাদের চাচা, কেউ আমাদের ভাগিনা, আমরা তো সবাই আত্মীয় স্বজন। নবীজি এক কাজ করেন, যার যার আত্মীয় তার তার হাতে দেন, যার বাবা তার ছেলের হাতে দেন, ছেলের বাবার হাতে দেন, নিজের আত্মীয় নিজের কাছে দেন, তার নিজের আত্মীয়রা নিজের হাতে জবাই কইরা প্রমাণ করে দিব, আল্লাহর বিরুদ্ধে গেলে কোনো ছাড় নাই। আল্লাহু আকবার। যে নিজের আত্মীয় নিজের হাতে জবাই কইরা দিব। কেমন কঠিন দিলের অধিকারী হযরত ওমর। এই ওমর যখন দেখছে একটা টকবগে যুবক চিৎকার মাইরা মাইরা কান্দে, এমন ভাবে কান্না করে, যুবকের কান্না দেখা ওমরের চোখে পানি চলে আসছে। ওমরও চোখের পানি ছাইরা দিছে। ওমর বলে, যুবক কেন তুমি কাঁদো? কান্নার কারণ কি? যুবক বলে, আমিরুল মুমিনিন ওমর, আমি বড় পাপ করছি, আমার মতো পাপী পৃথিবীতে কেউ নাই। ওমর একটা কাজ করেন, আমারে আপনি নবীর দরবারে একটু নিয়ে যান, আমি বড় পাপী। বলে, কি পাপ করছো আমারে বলো, আপনার কাছে বলা যাবে না। ওমর রে, আপনার কাছে আমি বলবো না, কারণ যুবক জানে ওমর হলো শক্ত দিলের মানুষ। ওমর তার গুনার কথা জানলে গর্দান উড়ায় দিতে পারে, এই জন্য বলে আপনার কাছে বলবো না, আমার রহমতের নবীর কাছে নিয়ে যান, আপনি নবীর দরবারে নিয়ে যান। ওমর বলল, ঠিক আছে, আমার সাথে চলো। এবার হযরত ওমর ওই যুবকরে দইরা আমার নবীর দরবারে নিয়ে যাচ্ছে। বাবা, ওই যুবকের নবীর রওজার কাছাকাছি যাইয়া, নবীর কামরার কাছাকাছি, নবীর রুমের কাছাকাছি যাইয়া ওমর বলে, যুবক একটু বাহিরে দাঁড়াও, আমি দেখে আসি নবী কোন অবস্থায় আছে, আমি দেখে আসি নবীর হালত কি, এরপরে তোমার নবীর কাছে নিব। যুবকরে দাঁড় করাইয়া ওমর রুমের ভিতরে যাইয়া নবীরে সালাম দিয়ে বলে, নবী গো। একটা যুবক এমন ভাবে কান্না করে, ওর কান্না দেখে আমি সইতে পারি নাই গো নবী, আমারও চোখে পানি চলে আসছে। নবী গো, ওই যুবক বলে এত বড় গুনাহ করছে, আমার কাছে বলবো না, আপনার কাছেই বলবো। আমার নবী বলল, ঠিক আছে, তাইলে যুবকরে নিয়ে আসো। এবার যুবকটা নবীর কাছে যাইয়া